প্রতি বছরের ন্যায় এবারও এটি নিউজের ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2026-এর সেশন 30 সিলেট বিভাগীয় পর্যায়ের অডিশনটা এই মুহূর্তে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে সিলেটের যে মহানগরীর জিন্দাবাজারের ইমজার কার্যালয়ে আছি এবং সকাল থেকেই মূলত এই অডিশনটি শুরু হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত এই অডিশনে যুক্ত হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা রয়েছেন তারা আসলে শিক্ষার্থী যারা রয়েছেন বিশেষ করে অংশগ্রহণ করেছেন তাদেরকে মূল্যায়ন করছেন। আমরা অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল পর্যায়ের প্রতিযোগী যারা ছিলেন তারা মূলত এখানে পারফর্ম করেছেন এবং তারা হামনাত এবং কিরাত এবং আজান তারা পারফর্ম করেছেন। এখন এই মুহূর্তে কলেজ পর্যায়ের প্রতিযোগী যারা রয়েছেন তারা আসলে পারফর্ম করছেন এবং যদি একটু জানিয়ে রাখি এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সুনামগঞ্জ থেকে যেমন এসেছেন, হবিগঞ্জ মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন এবং আমরা যদি একজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আপনার সন্তানকে নিয়ে, কেমন লাগছে? জি, আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। এটি নিউজ এই ধরনের আয়োজন করে যাচ্ছে 3 বছর ধরে। আসলে বাচ্চাদেরকেও একটা ভালো প্ল্যাটফর্ম ওনারা দিয়েছেন। বাচ্চারা তাদের মেধার বিকাশের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পাইছে। আমি আশা করি প্রতি বছরই এটা অব্যাহত থাকবে। এই দ্বারা প্রতি রমজানের আগ মুহূর্তে এই অনুষ্ঠানটা হয়, আমাদের খুবই ভালো লাগে। আপনারা নিশ্চয়ই জানেন সিলেটের যে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তারা মূলত সরাসরি ঢাকার অডিশনে সরাসরি চ্যাম্পিয়ন হিসাবে যুক্ত হবেন এবং স্কুল পর্যায়ের একজন চ্যাম্পিয়ন, কলেজ পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন চ্যাম্পিয়ন আসলে ঢাকার মূল অডিশনে আসলে তারা অংশগ্রহণ করবেন এবং এই অডিশনটি সিলেট মহানগরীর জিন্দাবাজারের ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই এই প্রতিযোগিতায় আমরা দেখেছি বিভিন্ন যে প্রতিযোগী শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ।